রাগ করে বলেছিলাম আমার বুকে মাথা দিয়ে তোমাকে ঘুমাতে হবে না। ওমা তারপরে দেখি জামাই বেটা ফেসবুকে মাথা রেখে ঘুমাচ্ছে, আর ফেসবুকে মাথা রেখে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছে সবাই নাকি খিচুড়ি খাচ্ছে। ওমা কিছুক্ষণ পর দেখি আমার কাছে এসে বলতেছে দেখো সবার বউ কিন্তু খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে স্বামীকে, কেমনটা লাগে? একই তো রাগ করেছি আবার সেই আবদার রেখে বসে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর স্বামী যেহেতু আবদার করছে, আবদার তো অবশ্যই রাখা লাগবে। স্ত্রীর মন বলে কথা, মোমের মতন তো গলে যাবে, এটাই স্বাভাবিক। ওই তো যে ভাবনা সেই কাজ, চলে গেলাম রান্না করার জন্য, তাও আবার কি খিচুড়ি। সবাই খায় মুরগির মাংস খিচুড়ি, গরুর মাংস খিচুড়ি, আজকে আমি খাবো মুরগির চামড়া খিচুড়ি। অবাক করার কথা না, চামড়া খিচুড়ি তাও আবার কখনো হয়? হাই রে ভাই, সবকিছুই হয়, মানিয়ে নিতে পারলে সবকিছুই ভালো। যাই হোক গাইস, এই তো আমি রান্না করে চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। আগের দিন কিছু মুরগি মাংসের রোস্ট করেছিলাম, আর সেখান থেকে কিছু মাংস আমি রেখে দিয়েছিলাম, তো ভাবতেছি আজকে সেই মাংসগুলো দিয়ে খিচুড়ি রান্না করব, আর এই চামড়াগুলো ভাজি করব। চামড়া ভাজি আমার এত পছন্দ, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক গাইস, এই তো দেখুন এত সুন্দর পরিষ্কার চামড়া। তবে গাইস, আপনার হাতে চামড়া ভাজি আমি কখনোই খাবো না, কিংবা কারো হাতে চামড়া ভাজি আমি খাবো না। সেই কারণটা কি জানেন? আচ্ছা বলতেছি, একটু অপেক্ষা করেন। তার আগে বলিনি, মাংস কষানো হয়ে গিয়েছে, এদিকে চাল ডাল মিশিয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। চাল ডাল মাংস এখন মিশিয়ে নাড়াচাড়া করব। এখন ব্যাপারটা হয়েছে, নতুন বউ যখন শ্বশুর বাড়িতে যায় চালে ডালে একসাথে মিশিয়ে ফেলে, কোনো কিছুই বুঝতে পারে না, সেম ব্যাপারটা এখন হয়েছে। যাই হোক, কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। রান্না যেমন তেমন পারি, খিচুড়ির মতনই হয়, বিরিয়ানির মতনই হয়, নরমও হয় না, পাতলাও হয় না, যেমন চাই তেমনই হয়। আচ্ছা, অনেকে আবার বলবেন খিচুড়ি তো রান্না করে ফেলছেন, এখন আবার কি করতেছেন? আরে বলিয়ে না, আমার ছেলেটা ঝাল খেতে পারে না, তাও আবার ছোট ছেলে, তার জন্য আলাদা করে রান্না করতেছি, যেন সে মন ভরে পেট ভরে খেতে পারে। কিন্তু তার জন্য আমি হাতে মাখিয়ে বসাচ্ছি, কারণ কষাতে গেলে একটু সময় লাগে। অনেক আপুরা রান্না করতেছে হাতে মাখিয়ে সবজি দিয়ে, তবে আমার কাছে মনে হয় কষানোর চেয়ে বেস্ট আর কোনো কিছু হয় না, সবচেয়ে মজা হয় কষিয়ে রান্না করলে। কি বলেন আপুরা? অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনি কোনটা পছন্দ করেন। এই তো আমার দুই ধরনের খিচুড়ি প্রায় রান্না করা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট, ঘনও না পাতলাও না, একদম যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে। এখন আমি রান্না করব আমার পছন্দের খাবার। গাইস, একটা কথা কি বলবো জানেন? পছন্দের মধ্যে বড়লোক গরিব এই জিনিসটা আনাটা আমি পছন্দ করি। অনেক সময় হয় কি জানেন, লাখ টাকা দিয়েও খুশি করা যায় না, 5 টাকা ফুল দিয়েও কিন্তু খুশি করা যায়। সেম একটা অবস্থা আমার হয়েছে। আমি কিন্তু গরুর মাংস থেকে এই মুরগির চামড়া ভাজিটা সবচেয়ে পছন্দ করি। তাছাড়া মুরগির চামড়া রান্না করতে বেশি মশলারও দরকার নাই, আর বেশি সময়ের দরকার নাই। তবে আজকে আমি কয়েকটা আলু দিয়ে ভুনা করব, কিন্তু আমি এর থেকে অন্যরকম ভাবে রান্না করে খাই, সেটা অবশ্য আপনারা আমার প্রতিদিন যারা ভিডিও দেখেন তারা দেখেছে। তো গাইস, এখন বলি যে কারো হাতে চামড়া ভাজি আমি কেন খাবো না? কারণ সবাই কিন্তু মুরগির চামড়াটা ভালো করে পরিষ্কার করতে পারে না আমার জানা মতে। কারণ আমি একজন পরিচিত মানুষের বাসায় গিয়ে খেতে চাইছিলাম, সে আমাকে রান্না করে দিয়েছে ঠিকই, কিন্তু একদমই পরিষ্কার হয় না। এই কারণে আমি কারো হাতে মুরগির চামড়া বলুন, মুরগির পা বলুন, আমি এগুলা খাই না। আমি নিজে পরিষ্কার করে নিজে রান্না করে তারপরে খাই। যাই হোক, এদিকে রান্নার শেষে ছেলে মেয়ে ছেলের বাবাকে নিয়ে খাচ্ছিলাম। মানে খিচুড়ি একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। সবাই যেহেতু ফেসবুকে খিচুড়ি রান্না করতেছে, সেই কারণে আমিও রান্না করলাম। আসলে স্বামী ফেসবুকে মাথা রেখে স্বপ্ন দেখেছিল, তার স্বপ্ন আমি পূরণ করে দিলাম।